আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিতা ছাড়া করলা ভাজি। অনেকে হয়তো অবাকই হবেন যে করলা ভাজি আবার তিতা ছাড়া সেটা কিভাবে। একটু যদি টেকনিক করে রান্না করা যায় তাহলে করলা ভাজিও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। আর একবার খাওয়ার পরে বারবার মন চাইবে করলা ভাজি দিয়ে গরম গরম ভাত খাই। যারা কখনো করলা ভাজি পছন্দ করেন না, আমি মনে করি এভাবে যদি একবার ভাজি করে খান তারাও কিন্তু করলা ভাজি অনেক বেশি পছন্দ করবেন। আমার বাসায় যেদিনই আমি এভাবে করে করলা ভাজি করি বাকি সব তরকারি কিন্তু রয়েই যায়, শুধু করলা ভাজি দিয়েই কিন্তু আমি এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলি। চলেন তাহলে পুরো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের 7টা করলা নিয়ে নিলাম, আর মাঝারি সাইজের নিয়ে নিলাম কিন্তু 5টা আলু। করলায় কিন্তু আলু দিলে অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হয়। এখানে আমি কিন্তু 5টা পেঁয়াজ নিয়ে নিলাম, সাথে তো অবশ্যই কাঁচামরিচ দিতেই হবে, কাঁচামরিচও নিয়ে নিলাম। আমি কিন্তু অনেককেই বলতে দেখেছি করলা ভাজি সেটা কিভাবে মানুষ খায়। একটা সময় আমিও কিন্তু করলা ভাজি একদমই খেতে পারতাম না, কিন্তু যেদিন থেকে আমি এভাবে করে করলা ভাজি করা শিখেছি সেদিন থেকে কিন্তু আমি এভাবে করলা ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আমি কিন্তু প্রথমে করলাগুলো চিকন চিকন করে কেটে নিলাম, এরপর কিন্তু আলুগুলো ঠিক আলু যেভাবে ভাজি করেন সেভাবে কিন্তু কেটে নিতে হবে। আমি সেভাবে কেটে নিলাম। এরপর কিন্তু পেঁয়াজগুলোও আমি কুচিয়ে নিলাম। আমি কিন্তু একটা ঝুড়িতে করলা, আলু আর পেঁয়াজ একসাথে কিন্তু কেটে নিলাম। এখন কিন্তু এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি সবসময় যে কোনো তরকারি ভালোভাবে 2 থেকে 3 বার পানি বদল বদল করে কিন্তু ধুয়ে নিই। তাতে করে কিন্তু বালি বালি বা কোনো ময়লা থাকার একদমই সম্ভাবনা থাকে না। ভালো করে রান্না করার পরে যদি বালি বালি লাগে তরকারিতে, তখন কিন্তু তরকারিটাই একদম বৃথা যাবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঝুড়িতে 5 মিনিট রেখে দিলাম পানিটা ঝরানোর জন্য। যেহেতু করলা ভাজিতে কোনো রকমেরই পানি লাগে না, সেজন্য কিন্তু আমি পানিটা ঝরিয়ে নিলাম। এরপর কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিন্তু কাঁচামরিচ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া। আর এখানে আমি দিয়ে দিলাম কিন্তু হাফ কাপের মতো সরিষার তেল। তেলটা একটু বেশিই লাগে করলা ভাজিতে। এরপর কিন্তু ভালো করে আমি মেখে নিলাম। এখানে অবশ্যই একটু ভালো করে কুচলিয়ে মেখে নেবেন, তাতে কিন্তু করলা ভাজির স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আমি সবসময় করলা ভাজি এরকম মেখে করি, তাতে করে আমি মনে করি করলা ভাজিটার স্বাদ অনেক বেশি হয়। যাই হোক, ভালোভাবে মেখে নেওয়ার পর চুলায় কিন্তু কড়াইটা দিয়ে দিলাম। এখন কিন্তু করলা ভাজি হতে বেশি সময় লাগবে না। আমি কিন্তু করলা ভাজিটা ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম 5 মিনিট পরে। করলা ভাজি করতে কিন্তু সময় বেশি লাগে না, 10 মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে করলা ভাজিটা একদম হয়ে যাবে। আর এই তিতা ছাড়া করলা ভাজির মূল কারণ হলো আলু দেওয়া। আলু দিলে করলা ভাজিতে কিন্তু তিতা একদমই লাগে না। একবার হলেও আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন, আর ভালো লাগলে রেসিপিটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন।